গত মার্চ মাসে আমি আমার এই যে সবেদা গাছগুলোতে ভারী খাবার দিয়েছিলাম, যেই খাবারের মধ্যে ছিল মিক্স খাবার, কম্পোস্ট, বোরাক্স এবং ছিল মাইক্রোনিউট্রিয়েন্ট। সেই খাবারটি দিয়ে দেওয়ার পর দেখুন গাছগুলোতে কিন্তু নতুন পাতা সহকারে ফুল আসতে শুরু করেছে। আর ঠিক এই অবস্থাতে দিতে হবে একটি খাবার, যেই খাবারের কথা আমি বলেছিলাম সেটাই কিন্তু আজকে আমি আমার এই যে গাছগুলোতে দিয়ে দেবো। যার জন্য দেখুন আমি গাছের যে টবের মাটি অনেকটা খুঁড়ে নিয়ে চ্যানেল করে নিয়েছি এবং সেটা সব কয়টি গাছের ক্ষেত্রে কিন্তু একইভাবে চ্যানেল করে নিয়েছি। এবার সেই খাবারটি সেটা হচ্ছে দিয়ে দেবো গাছের গোড়াতে। সেই উপাদানটি হচ্ছে মাছের আঁশ থেকে শুরু করে মাছের উচ্ছিষ্ট অংশ। এই যে সেই মাছের উচ্ছিষ্ট অংশ, এবার আমি মাছের উচ্ছিষ্ট অংশ দিয়ে মাটিগুলোকে ঢেকে দেব। দেখুন একদম সাইড দিয়ে মাছের যে উচ্ছিষ্ট অংশ, সেই উচ্ছিষ্ট অংশ কিন্তু ঠিক এভাবেই দিয়ে দেবো। দিয়ে এই যে মাটি দিয়ে সেই উচ্ছিষ্ট অংশগুলোকে ঢেকে দেব। এভাবেই ঠিক প্রতিটি গাছের ক্ষেত্রেই করে দেব, সঙ্গে কিছু মাটিও কিন্তু দিয়ে দেবো। গাছে জল দিলাম না এই কারণেই, যেহেতু মাটি ভিজে রয়েছে, আর বেশি জল হয়ে গেলে এই মধ্যে ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা থাকবে। আমি কিন্তু দুদিন পরে এর মধ্যে দিয়ে দেবো ফাঙ্গিসাইড। সেই ফাঙ্গিসাইড হিসাবে দিয়ে দেবো ট্রাইকোডার্মা। আমি 3টি গাছের ক্ষেত্রেই ঠিক একইভাবে মাটি দিয়ে দিলাম। এই যে গাছের গোড়াতে এই যে খাবার দিয়ে দিলাম, মানে এই যে মাছের উচ্ছিষ্ট অংশ দিয়ে দিলাম, এতে কি হবে, এই যে ফুলগুলো যে আসতে শুরু করেছে, এই সমস্ত ফুলগুলো কিন্তু একটাও ঝরে পড়বে না বা কালো হয়ে শুকিয়ে যাবে না। আবার ঠিক তেমনই এর থেকে সব দানা বেঁধে যাবে। আর এটাই ছিল আজকের ভিডিও।